আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য ঈদ স্পেশালি নিয়ে এসেছি বিফ দম বিরিয়ানি। তো চলুন রেসিপিতে চলে যাই আমরা। তো এখানে নিয়েছি আমি 1.5 কেজি গরুর মাংস, সেটাকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। আর এখন দিচ্ছি আমি 3 টেবিল স্পুন আদা রসুন বাটা। এটা আমি একসাথে বেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। আর আমি দিব 2 টিস্পুন গরম মশলার পাউডার। এটা আপনারা হোমমেডও দিতে পারেন অথবা কেনাটাও দিতে পারেন। আর এখন আমি দিব বিরিয়ানি মশলা। এখানে আমি এটা ইউজ করেছি, এটা সব জায়গায় অ্যাভেলেবল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন এই মশলাটা। এখন আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তারপর আমি এখানে দিব এলাচি 4টি, আর দিয়ে দিচ্ছি 1টি দারচিনি। এখন আমি দিব পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ। আমি পেঁয়াজটাকে এভাবে ভেঙে দিচ্ছি যে সুন্দর করে মিশে যায় মাংসের সাথে। আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম 1/4 কাপ তেল। এখন সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর সুন্দর করে আমি এটাকে মিক্স করে নিব। তো মিক্স হয়ে গেছে আমার। এখন এটাকে আমি রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টাই রাখতে হবে, তাহলে সুন্দরভাবে মশলাটা মাংসের সাথে মিশে যাবে। এখন মাংসটা রান্না করব। রান্না করার জন্য এখানে আমি একটা পাতিল দিয়েছি, সেখানে আমি মাংসটা দিয়ে দিলাম। এখানে কোনো এক্সট্রা তেল কিছু দিতে হবে না, কেন আমরা ম্যারিনেট করার সময় তখনই সব কিছু দিয়ে দিয়েছিলাম। যে বাটিটাতে মাংস রেখেছিলাম সে বাটিটাতে আমি ধুয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে এখানে দিয়ে দিলাম। এখন এটা আমি হালকাভাবে এটাকে মিক্স করে নিব। আর এখানে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না, এই পানিতেই আমি মাংসটা সিদ্ধ করে নিব, কেন মাংসের থেকেও পানি উঠবে। এখন এটাকে আমি কুক করব 40 থেকে 50 মিনিট পর্যন্ত। এর মাঝে এই মাংসটা নেড়ে দিতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। তো মাংসটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে তেলটাও উঠে গেছে সুন্দরভাবে। এখন এটাকে আমি রেখে দিব। তো এর মাঝে এখন আমি রাইসটা রান্না করব। তো সেটার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিলাম 2টি তেজপাতা, তারপর 3টি দারচিনি, তারপর শাহি জিরা 1 টিস্পুন, লং 3-4টি, এলাচ 4-5টি। তো এই গরম মশলা সবগুলো দিয়ে এটাকে 5 মিনিটের জন্য বলক আনাতে হবে। তারপর আমি এখানে দিচ্ছি লবণ পরিমাণ মতো, যেটুক চাল সেই পরিমাণে লবণটা দিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। এটা দিলে কি চালটা অনেক সুন্দর ঝরঝরে হয়। তো একটু বলক আসবে, যখন বলক আসবে আমি দিয়ে দিব এখানে বাসমতি চাল। তো চালটাকে আমি 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেন সেটাকে আমি আবার ধুয়ে ঝেড়ে এখন এই পানিতে দিয়ে দিব। তো এই চালটাকে এখন কুক করতে হবে 6 থেকে 7 মিনিট, এর বেশি করা যাবে না। জাস্ট 70% এটাকে কুক করতে হবে, বেশি করলে এটা অনেক গলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা 70% কুক হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ঝরিয়ে নিব। তো আরেকটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি যে আমরা রান্না করা মাংসটা, সেটা দিয়ে দিলাম, অর্ধেকটা, পুরোটা না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক বাসমতি চাল, যেটা আমরা রান্না করে রেখেছিলাম। এখন আমি আবার অর্ধেক মাংসটা দিয়ে দিব। আর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু বোখারা। এখানে আমাদের এই ড্রাই প্রুন পাওয়া যায়, সেটা দিলাম। আপনাদের কাছে যদি দেশি আলু বোখারাটা পাওয়া যায় তো অবশ্যই সেটা দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ 4-5টি। এটা একদমই আপনাদের উপর ডিপেন্ড, কটুক ঝাল খান। এখন আমি দিচ্ছি এখানে গ্রেটেড মাওয়া। এই মাওয়ার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর যে আমরা অর্ধেক চালটা রেখেছিলাম সেটা আমি আবার দিয়ে দিচ্ছি। এখন শেষমেশ উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি সেই গ্রেটেড মাওয়া। এটা দিলে কি একটা সুন্দর স্মেল আসে আর একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আমি দিব এখানে কেওড়া জল। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো কেওড়া জল দিব।
আর শেষমেশ দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল স্পুন ঘি। তো ঘিটা দিলে একদম পারফেক্ট বিরিয়ানির একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পানি, যে পাতিলের মাংসের ঝোলটা ছিল সেটা ধুয়ে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো পানি। এখন আমি নিচে এই তাওয়াটা দিব, আপনারা নর্মাল যে তাওয়াটা থাকে সেটাও দিতে পারেন। এটা দিয়ে আমি এখন 40 মিনিট জন্য একদম লো ফ্লেমে কুক করব। আর এটা ঢাকনাটা ওঠানো যাবে না। তো 40 মিনিট পর আমার দম বিরিয়ানি হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু এটাকে মিক্স করে দেখাচ্ছি। এটা একদম আলতোভাবে মিক্স করতে হবে, আর এটা এত বেশি মিক্স করতে হবে না, হালকাভাবে মিক্স করলেই হবে। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। কেন, আমরা চালটা কুক করার আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজালে কি চালটা অনেক সুন্দরভাবে ঝরঝরে হয় আর লম্বা লম্বা হয়। তো আমার বিফ দম বিরিয়ানি রেডি। আই হোপ আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই ঈদের দিন ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।